হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আমরা কিন্তু আজকে জ্যামিতি সপ্তম অধ্যায়ের 7.1-এর যে সম্পাদ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আজকে অঙ্কন করব। যারা জ্যামিতিতে সম্পাদ্যতে ফুল মার্ক পেতে চাও, একটি সৃজনশীল 10 মার্ক ফুল মার্ক পেতে চাও, তারা আজকের ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখবা। দেখো, আমরা এখন প্রশ্নটা প্রথমে দেখে নিব। ত্রিভুজের 3টি বাহু 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার। এই বাহু দিয়ে আমরা কিভাবে জ্যামিতি অঙ্কন করি। প্রথমে আমরা স্কেলটা দেখব এবং এই মাপগুলো নিয়ে নিব। দেখো, যেমন 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার। সুন্দর করে এই মাপগুলো তোমরা দিয়ে নিবা। এখন দেখো, স্কেলের সাহায্যে আমরা প্রথমে একটা রশ্মি নিব। রশ্মির একটা নাম দিব আমরা, যেমন বি ডি। এখন কম্পাসটা সুন্দর করে আমরা নিব এবং এর বাহুর মাপটা নিয়ে নিব। বি বিন্দু থেকে আমরা এটা কেটে দিব। এখন বি বাহুর মাপটা নিব আমরা। বি বিন্দু থেকে আবার উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপর সির বাহুর মাপ নিব এবং এইখান থেকে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটি পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদবিন্দুটার আমরা নাম দিতে পারি এ, আর এ বি এবং এইটাকে আমরা সি বিন্দু বলতে পারি। এখন স্কেলের সাহায্যে এই বিন্দুগুলোকে আমরা সুন্দর করে যোগ করব। এই 3টা বিন্দুকে আমরা সুন্দর করে যোগ করে দিয়ে ত্রিভুজ বের করব। দেখো, বি থেকে এ বিন্দু, এ থেকে সি বিন্দু। তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু এ বাহু, আর এই পাশে আমাদের বি বাহু, আর এই পাশে আমরা সি বাহু অঙ্কন করেছি। তাহলে আমরা বলতে পারি এবিসি একটি ত্রিভুজ। ওকে, এখন আমরা প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা একটু দেখে নিব। দেখো, ত্রিভুজের 2টি বাহু, একটা 4 একটা 3 এবং অন্তর্ভুক্ত কোণ একটা 60। আমরা এগুলা মাপগুলা নিয়ে নিব। তাহলে এখন আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর করব আমরা। তাহলে খ নাম্বার, তাহলে আমরা 2টি বাহুর মাপ নিয়ে নিব। একটা হলো 4 সেন্টিমিটার, একটা হলো 3 সেন্টিমিটার এবং একটি 60 ডিগ্রি কোণ আমরা নিয়ে নিব। তোমরা চাঁদা ব্যবহার করেও 60 ডিগ্রি কোণ নিতে পারো। আমরা জানি, যেমন চাঁদার এই মাঝখানের অংশটা এখানে থাকবে, আর এই রেখাটা 0 বরাবর একত্রিত করার পর 0, 10, 20, 30, 40, 50, 60 এখানে আমরা একটা ফোঁটা দেওয়ার পর এটা টেনে দিলে আমাদের এটা কি কোণ হয়ে যাবে? 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। আর 60 ডিগ্রি কোণ আমরা কম্পাসের মাধ্যমে অঙ্কন করতে পারি। ওই ভিডিওগুলোও কিন্তু আছে, তোমরা দেখে নিতে পারো। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45, 75, 90 কীভাবে অঙ্কন করতে হয় এগুলা কিন্তু ক্লাস দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? খ নম্বর প্রশ্ন, ত্রিভুজের 2টি বাহু এবং একটি কোণের মাধ্যমে ত্রিভুজ অঙ্কন করব। খ নম্বর প্রশ্ন। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিব। সবাই খেয়াল করতে পারো, প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব। রশ্মির আমরা নাম দিতে পারি বিডি। তারপর আমরা একটা বাহু, যে 4 সেন্টিমিটার যেটি ছিল, এ বাহু। তাহলে এর বাহু দিয়ে আমরা এখানে যে বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা এটার নাম দিতে পারি সি। এরপর আমরা এখানে যে একটা কোণ, আমরা একটা নাম দিতে পারি এক্স কোণ। তাহলে এক্স কোণের মাপটা আমরা এখন নিব। দেখো কিভাবে নিতে হয়। বি বিন্দু থেকে মাপটা ওখানে যখন দিবা তখন এখানেও দিতে হবে। আর আমরা জানি 60 ডিগ্রি কোণের মাপটা এখানে সেম হয়ে যাবে। তাহলে এখানে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এরপর আমরা কোণের অংশটা যোগ করে দিব। এখানে দেখো ক্রস বিন্দু আর এখানে বি বিন্দু, এই দুইটা আমরা যোগ করে দেওয়ার পর একটা রশ্মি বের হবে। এটাকে আমরা নাম দিতে পারি এফ।
দেখো এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আমরা অঙ্কন করলাম, এটা আমরা এক্স কোণের মাধ্যমে পেয়ে গেছি। এখন দেখো আমাদের একটা বি বাহুর মাপ রয়ে গেছে, আমরা এটা কেটে নিব। বি বিন্দু থেকে বিএফ যে রশ্মিটা আছে এখান থেকে আমরা বি অংশটা কেটে নিব। আর এখানে যে বিন্দুতে ক্রস করেছে তা এই যে সি বিন্দুর সাথে আমরা যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। দেখো তাহলে আমরা বলতে পারি এই বিন্দুকে আমরা যে কোনো একটা নাম দিব, যেমন এ। তাহলে এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমরা 3 নাম্বার প্রশ্ন মানে গ নাম্বার প্রশ্নটা দেখব। সবাই একটু প্রশ্নটা একটু দেখে নিব, প্রশ্নটা দেখে নিব। যাও, ত্রিভুজের দুইটি কোণ 60 এবং 45 এবং একটি বাহু হলো 5, এটার মাধ্যমে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। তাহলে আমরা দেখে নিই 60, 45 এবং 5। তাহলে গ নাম্বার প্রশ্ন আমরা আনসার করব এখন। তাহলে প্রথমে আমরা 60 ডিগ্রি কোণটা নিয়ে নিব, 60 ডিগ্রি কোণ নিব এখানে। আর ধরো 45 কোণ আর 5 সেন্টিমিটার একটা বাহু নিব আমরা। এখানে আমরা 5 সেন্টিমিটার একটা বাহু নিব, 5 সেন্টিমিটার একটা বাহু নিব। এখন চাঁদার সাহায্যে আমরা কোণগুলো নিয়ে নিব। একটা হলো 60 ডিগ্রি, আর একটা হলো 45, যেমন দেখো 0, 10, 20, 30, 40, 50 এবং 40-এর মাঝামাঝি আমরা 45 নিব। তাহলে এটা হলো 45 আর এটা হলো 60 ডিগ্রি। আমরা এখান থেকে না টেনে এখানে নিচ থেকেও আমরা টানতে পারবো। তাহলে একটার আমরা নাম দিতে পারি এক্স, একটা ওয়াই, আর একটা বাহুর আমরা নাম দিতে পারি এ। ঠিক আছে, আর এটা হলো 60 ডিগ্রি কোণ, লিখে দিতে পারো 60, আর এটা হলো 45। এখন অঙ্কন করার জন্য প্রথমে আমাদের যে কোনো একটা রশ্মি ব্যবহার করতে হবে। যে কোনো একটা রশ্মি আমরা নিতে পারি। দেখো বি ডি। এখন খেয়াল করো, প্রথমে আমরা বাহুর কাজটা করে নিব। প্রথমে আমরা বাহুর কাজটা যদি করে নিই, সবাই খেয়াল করো, প্রথমে বাহুর মাপটা আমরা এখানে নিয়ে নিতে পারি। যেহেতু এ বাহু, তাহলে এ এর পরবর্তী অক্ষরকে আমরা বির পরবর্তী এই বাহুটার নাম দিতে পারি আমরা সি। এখন দেখো যে কোণগুলো আমরা প্রশ্নতে দেওয়া ছিল, একটা হলো 60 ডিগ্রি কোণ, আমরা বি বিন্দু থেকে নিব। আমরা জানি 60 ডিগ্রি কোণের মাপটা এখানে বৃত্তচাপ এবং কোণের পরিমাণের অংশ সেম থাকে। আমরা এটা যোগ করে দিতে পারি। এখন যে বিন্দুতে আমাদের হয়েছে এই বিন্দু থেকে আমরা যোগ করে দিতে পারি। আমরা এটার নাম দিতে পারি হলো এফ। এরপর আমাদের আরেকটা কোণ বাকি রয়েছে, যেমন 45 ডিগ্রি কোণ। এটা আমরা সি বিন্দু থেকে করব এবং 45 যে কোণটা আছে এই কোণের মাপটা আমরা এখানে সুন্দর করে বসাবো এবং বৃত্তচাপটি দিয়ে নিব। এখানে বৃত্তচাপটি এখানে দিয়ে নিব। তারপরে এখানে যে বিন্দুতে ক্রস করছে সেই বিন্দু থেকে এখানে সি বিন্দু থেকে আমরা রশ্মি টেনে নিব। এটারও একটা আমরা নাম দিতে পারি জি। আর যে বিন্দুতে ক্রস করেছে এই ক্রস বিন্দুতে আমরা একটা অক্ষর দিতে পারি, যেমন এ। তাহলে এ বি সি একটা ত্রিভুজ। ঠিক আছে, এখানে হলো এক্স কোণ আর এটা হলো ওয়াই কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো। বাসায় কিন্তু তোমাদের এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের আনসার করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই প্রথমে প্রশ্নটা একটু দেখে নাও। দেখো আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা রয়েছে, দুইটি কোণ যেমন 60 ও 45 এবং 45 কোণের বিপরীত বাহু কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের দুইটি কোণ আমরা এঁকে নিব, একটা হলো 60 ডিগ্রি আর একটা হলো 45 ডিগ্রি আর একটা 5 সেন্টিমিটার বাহু। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা আমরা সংক্ষেপে লিখে দিতে পারি, যেমন 60 ডিগ্রি, তারপরে কোণটা হলো 45 আর একটা বাহু আছে আমাদের 5 cm।
প্রথমে আমরা বাহুগুলা নিয়ে নিব এবং কোণগুলা নিয়ে নিব। প্রথমে আমরা 60 ডিগ্রি, ধরো এখানে আমরা 60 ডিগ্রি কোণ নিব, এখানে আমরা 45 ডিগ্রি কোণ নিব, আর বাহুটা হলো কত 5 সেন্টিমিটার। আমরা 5 সেন্টিমিটার স্কেল দিয়ে সুন্দর করে নিয়ে নিব। যেমন এই যে সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার এ পর্যন্ত আছে। এটাকে আমরা এক্স কোণ, এটা ওয়াই কোণ, আর এটাকে আমরা একটা বাহু ব্যবহার করতে পারি, বিপরীত বাহু। তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো করে দেখে নিবা। হ্যাঁ, আমরা প্রথমে 60 ডিগ্রি কোণটা আমরা নিয়ে নিব। 60 ডিগ্রি কোণ নিব আমরা। 60 ডিগ্রি কোণ এখানে চলে আসছে, তাহলে এখান থেকে আমরা 60 ডিগ্রি কোণটা এঁকে নিলাম। এরপর আমরা 45 নিব। আশা করি তোমরা এগুলো পারো। দেখো এখানে বসাতে হবে 0 বরাবর, এবং এইখান থেকে এই যে 45, 40 এবং 50-এর মাঝামাঝি যে দাগ আছে, 40 এবং 50-এর মাঝামাঝি একটা আনুমানিক ফোঁটা নিয়ে নিবা। এটা আমাদের হলো 45, আর এটা বাহু এবং 5 সেন্টিমিটার। এখন দেখো আমরা কিভাবে জ্যামিতিটি অঙ্কন করি। প্রথমে যে কোনো একটা রশ্মি আমাদের নিতে হবে। যে কোনো একটা রশ্মি নিব আমরা। যে কোনো একটা রশ্মির নাম দিতে পারি আমরা বিডি। এখন প্রথমে আমরা বাহুর মাপটা নিয়ে নিব। বাহুর মাপ, তাহলে এর বাহুর মাপ নিয়ে আসলাম। এখন দেখো তোমরা এক্স কোণের যে মাপটা রয়েছে, আমরা এই এক্স কোণ, আরেকটা আসছে কত ওয়াই কোণ। ওয়াই কোণটা আমরা আগে দিব, যে মাপটা ছোট থাকবে এটা আমরা আগে দিব। যেমন এটা হলো আমাদের 60 ডিগ্রি, আর এটা হলো 45 ডিগ্রি। যেহেতু প্রশ্নতে 45 দুইবার আছে, তাহলে দুইবারের কাজটা আমরা প্রথমে আগে করে নিব। 45-এর কাজটা এখান থেকে নিব, এখানে বি থেকে একটা কাটবো, আর এই যে এইখান থেকে একটা কাটবো আমরা। তাহলে আমরা কিন্তু এখানে একটা নাম দিতে পারি, বির পরবর্তী অক্ষরটা সি। আর 45 ডিগ্রির কোণের অংশটা আমরা কেটে নিব, এখান থেকেও কেটে নিব, আমরা এখান থেকে কেটে নিব। এখন আমরা রশ্মিগুলো টেনে দিব, এখানে রশ্মিগুলো টেনে দিব, এবং আমরা নামও দিতে পারি, এফ জি দিতে পারি। এখন দেখো এই যে 60 ডিগ্রি, আমরা একটা কাজ করব। এখানে যে মাপটা, এখানে দেখো 45-এ যে মাপটা নেওয়া হয়েছিল বৃত্তচাপের, এর থেকে একটু বড় নিবা তোমরা। হ্যাঁ, বড় নেওয়ার পর এখানে টানে নিবা, এইখান থেকে সি থেকে এইখানে কাজ করে নিবা। তারপরে এই জায়গা থেকে আমাদের 60 ডিগ্রি কোণের মাপটা নিয়ে নিবা, এখানে কেটে দিবা। ঠিক আছে, এটা দেখো এটা আর এটা সেম কিন্তু। তাহলে অবশ্যই আমাদের এই যে ওয়াই কোণের থেকে এক্স কোণের বৃত্তচাপের মাপটা বড় নিতে হবে, যেমন তাহলে তোমাদের জ্যামিতিটি সুন্দর দেখা যাবে। এখন আমরা এইখান থেকে এই বৃত্তচাপ সি থেকে আমরা এটা উপর দিকে একটা রশ্মি টেনে দিব। দেখো এটা এফ জি, আমরা এটা এইচ ব্যবহার করতে পারি। আর দেখো এই বিন্দুতে ক্রস হয়েছে, এই ক্রস বিন্দুকে আমরা একটা নাম দিতে পারি এ। তাহলে এ বি সি একটা উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী প্রশ্নটা আনসার করব, তোমরা প্রশ্নটা দেখে নিতে পারো। দেখো দুটি বাহুর দৈর্ঘ্য 4.5 আর একটা হলো 3.5, এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ একটা 30 ডিগ্রি। তাহলে আমরা প্রশ্নটা আমরা হালকা করে একটু লিখে নিতে পারি। যেমন 4.5, 3.5 আর একটা হলো 30। 4.5, 3.5 আর একটা কোণ হলো 30 ডিগ্রি। তাহলে এটা আমাদের কত নম্বর প্রশ্ন? প্রশ্ন নম্বরটা হলো 9 নম্বর প্রশ্ন। আমরা এখন এটা অঙ্কন করব। সবাই ভালো করে একটু খেয়াল করো। তাহলে আমাদের এখানে দুইটি বাহু, একটা বাহু হলো 4.5, একটা বাহু হলো 4.5, আর একটা বাহু হলো 3.5, আর একটি কোণ আছে আমাদের হলো 30 ডিগ্রি। আমরা 30 ডিগ্রি কোণটা প্রথমে আমরা চাঁদার সাহায্যে কাজ করে নিব। 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণের মাপটা আমরা নিয়ে নিব।
বাহু দুইটার নাম দিতে পারি এ বি এবং একটা বিপরীত কোণ। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব, আমরা এখানে বি ডি দিতে পারি। এখন খেয়াল করো, প্রথমে আমরা এই কোণের মাপটা কাজ করব। এখানে ওমো নাম্বার প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে দেখে নিবা। প্রথমে আমরা কোণের মাপটা কাজ করব, তারপরে কোণের মাপটা কেটে দিব। এখানে কেটে দেওয়ার পর এখানে রশ্মিটা আমরা টেনে দিব। টেনে দেওয়ার পর যে কোনো একটা অক্ষর ব্যবহার করব। আমরা এখানে এফ ব্যবহার করলাম। এখন দেখো যে বাহুগুলো আছে, আমরা প্রথমে বড় যে বাহুটা আছে এটা আমরা এখানে বিএফ থেকে কেটে নিব। তারপরে যে ছোট যে বাহুটা আছে এই বাহুটা আমরা এইখান থেকে আমরা একটা দেখো বৃত্তচাপ অঙ্কন করব নিচে। আর এখানে আমরা নাম দিতে পারি একটা এ। আর এই বাহুটা আমরা কিন্তু প্রথমে বড় বাহুর মাপটা এর মাপ দেওয়া হয়েছে, আর এটা হলো এক্স কোণ। আর এইখান থেকে যে আমরা বৃত্তচাপটা অঙ্কন করেছি, সবাই দেখো যে বৃত্তচাপটা অঙ্কন করেছিলাম আমরা এ, তা বিডি বাহুকে দুইটি বিন্দুতে ছেদ করেছে। আমরা একটা বিন্দুকে আমরা বলতে পারি সি, আর একটা আমরা সি প্রাইম বলতে পারি। ঠিক আছে, আমরা এইখান থেকে এটাও আমরা যোগ করে দিব। তাহলে এখানে দেখো দুইটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। তাহলে হলো এ বি সি ত্রিভুজ, আর একটা বলতে পারি এ বি সি প্রাইম ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নটা এখন অঙ্কন করব। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে অতিভুজ হলো 6 আর বাহু হলো 4। আমরা প্রশ্নটা একটু লিখে নিই। তাহলে 6 নম্বর যে প্রশ্নটা, একটা অতিভুজ আছে, অতিভুজ হলো 6 সেন্টিমিটার আর বাহুটা যেটা দেওয়া আছে এটা হলো 4 সেন্টিমিটার। আমরা এটা দিয়ে এখন কাজ করব। প্রথমে আমরা স্কেলের মাধ্যমে অতিভুজটা এঁকে নিব। অতিভুজের বাহুটা হলো 6 সেন্টিমিটার এবং শুধু যে বাহু আছে এটা হলো 4 সেন্টিমিটার। তাহলে আমরা এটা এ, একটা বি, আর আমরা এটা সংক্ষেপে একটু লিখে নিই তোমাদের সুবিধার থেকে। এটা হলো অতিভুজ, আর এটা হলো একটা বাহু। এর মাধ্যমে আমাদের এই সমকোণী ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তোমরা ভালো করে খেয়াল করো, সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, সবাই মনোযোগ দিবা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে আমরা বিডি নিই। এখন দেখো সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাদের প্রথমে লম্ব অঙ্কন করতে হবে। আশা করি তোমরা লম্ব অঙ্কন করতে পারো, তারপরেও একটু ভালো করে মনোযোগ দিও। বি বিন্দুতে একটি বৃত্তচাপ, ওই বৃত্তচাপের একই মাপ নিয়ে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ এবং এই বৃত্তচাপ থেকে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এখানে যে দুইটা বৃত্তচাপ আছে এই বৃত্তচাপ থেকে উপরে আমরা আরও দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুইটা পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে। এই ছেদ বিন্দুর সাথে আমাদের এখন একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করে এটার নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিতে পারো, এফ দিতে পারো। এখন দেখো আমাদের এখানে অতিভুজ আছে এবং একটা বাহু আছে। তোমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো, যেমন একটা বাহুই ব্যবহার করতে পারো। আমরা বাহুটা প্রথমে যদি আমরা নিচে দিই, তাহলে এটা বিকে যদি বাহু ধরার পর বির পরবর্তী অক্ষরটা কিন্তু আমাদের সি চলে আসবে। হ্যাঁ, এখন আমাদের রয়ে গেল হলো অতিভুজ। তাহলে অতিভুজের মানটা আমরা নিব। নেওয়ার পর অতিভুজটা কিন্তু এভাবে থাকবে। হ্যাঁ, এখানে যদি মাপটা দিয়ে দাও তাহলে কিন্তু লম্ব হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা একটা বাহু হয় তাহলে অতিভুজ কিন্তু এভাবে থাকবে। হ্যাঁ, ময়ের মতো। ঠিক আছে, তাহলে আমরা অতিভুজের মাপটা এখানে দিয়ে নিতে পারি। তাহলে যে বিন্দুতে ছেদ করছে এটাকে আমরা একটা অক্ষর বিবেচনা করতে পারি, যেমন এ বিন্দু। তাহলে এখান থেকে যদি এ এবং সি কানেকশন করে দেই, এইটা কিন্তু অতিভুজ। আমরা এটা কার মাপ, এর মাপ, আর এটা হলো অতিভুজ, আর এটা হলো আমাদের বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ, এখান থেকে মাপ নিতে হবে। আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো।
এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার করব, এগুলা পরীক্ষাতে আসবে ক নাম্বার, কম মার্কে থাকতে পারে, কিন্তু যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরীক্ষাতে আসতেছে গুরুত্বপূর্ণ, তা আমরা এখনই আনসার করে নিব। যেমন 2 নাম্বার প্রশ্ন, সবাই প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো। নিম্নে প্রদত্ত উপাত্তে ত্রিভুজ অঙ্কন করা। দেখো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমরা এখন 2 নাম্বার প্রশ্নটা আনসার করব। আমরা বাহুগুলো একটু সবাই দেখে নিব এবং কোণগুলাও দেখে নিব। 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। আরেকটা বাহু যেহেতু এখানে আছে, দুই বাহুর সমষ্টি আমরা একসাথে নিয়ে নিব। দুই বাহুর সমষ্টি হবো 8 সেন্টিমিটার। তাহলে একটা বাহু এ, দুই বাহুর সমষ্টি কি বি, এবং এখানে একটা 60 ডিগ্রি কোণ আছে, আমরা কোণটাও নিয়ে নিতে পারি। আমরা কোণটা এখানে নিয়ে নিতে পারি, চাঁদার সাহায্যে আমরা কোণটা অঙ্কন করতে পারি। যেমন এখান থেকে আমরা 0 বরাবর এবং 60 বরাবর আমরা ফোঁটা দিয়ে আমরা এখান থেকে 60 ডিগ্রি কোণের মাপটাও নিয়ে নিতে পারলাম। এখন দেখো যে কোনো একটা রশ্মি আমাদের নিতে হবে। সবাই খেয়াল করো, যে কোনো একটা রশ্মি আমরা নিব। ভালো করে খেয়াল করো, জ্যামিতিগুলো কিন্তু প্রায়ই পরীক্ষাতে চলে আসতেছে। প্রথমে আমরা ভূমির মাপ নিব। এগুলা কিন্তু ক্লাস কিন্তু উদাহরণে দেওয়া আছে, এগুলো কিন্তু ক্লাসে উদাহরণে দেওয়া আছে, 2 নাম্বার ক্লাসে 7.1 দেওয়া আছে। তারপরেও এখানে বইয়ের যে অনুশীলনী অঙ্কগুলো আমি তাও করাই দিচ্ছি তোমাদের। প্রথমে তাহলে আমরা এর মাপ নিব, এর মাপে এখানে আমরা সি দিব প্রথমে, তারপর এক্স কোণ ব্যবহার করব। আমরা এক্স কোণের কাজ করব আমরা এখানে। এক্স কোণ আমরা জানি 60 ডিগ্রি, যেহেতু এটা মিলে যাবে। তারপর আমরা এক্স কোণের রশ্মি টানবো। আমরা এখানে রশ্মি টানার পরে একটা মাপ দিয়ে দিব এফ। এখানে আমাদের বি যে দুই বাহুর সমষ্টির মাপটা আছে, আমরা এখানে এইখান থেকে নিতে হবে, ঠিক আছে? এখান থেকে নিতে হবে। নেওয়ার পর এটা আমাদের যোগ করতে হবে, সি এবং ডি যোগ করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কত ডির মাপ নিয়ে নিছি। এখন খেয়াল করো, এটাকে আমরা একটা নাম দিতে পারি। এটা কিন্তু না, এটা কিন্তু তোমরা ধরবে না, এটা কিন্তু এ। হ্যাঁ, ঠিক আছে। এখন যে কোনো একটা রশ্মি নিব আমরা, যে কোনো একটা রশ্মি না কোণ নিব। এখানে দেখো এ একটা কোণ, এখান থেকে এই কোণটা আমরা নিয়ে নিব, ঠিক আছে? এই কোণটা আমরা এখানে মাপটা নিয়ে নিব। ভালো করে দেখে নাও, এই মাপটা নিয়ে আমরা এখান থেকে এই কোণের মাপটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে সি থেকে এটা আমরা টেনে নিব, এটাকে আমরা জি দিব, ঠিক আছে? আর এটাকে আমরা একটা মাপ দিতে পারি, এই মাপটা আমরা ডি দিতে পারি। আর এইটাই কিন্তু আমাদের এই যে ক্রস বিন্দু যেটা আছে, এটা কিন্তু আমাদের ত্রিভুজ। তাহলে এ বি সি একটা ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই ক্লাসগুলো কিন্তু 2 নাম্বার 7.1 2 নাম্বার ক্লাসে কিন্তু উদাহরণ, বইয়ের উদাহরণ সম্পাদ্য 1 কিন্তু এগুলা করানো আছে, ঠিক আছে? আশা করি তোমরা ওগুলা পারবা। এখন পরবর্তী দেখো যে প্রশ্নটা, যে ক্লাসটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তোমরা দেখো এখানে যে খ নাম্বার আর গ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, এগুলা উদাহরণে তোমরা পেয়ে যাবা। যেমন আমরা এখানে কিন্তু ক্লাসগুলা করিয়ে ফেলছি, এদিকে খেয়াল করো। আমি এইমাত্র যে প্রশ্নটা অঙ্কন করলাম, এটা কিন্তু এইটা। তাহলে দুইয়ের যে ক নাম্বার প্রশ্নটা, এটা কিন্তু আমাদের উদাহরণ কত 1-এর নিয়মে। এবং দেখো উদাহরণ সম্পাদ্য 2, যে দেখো এই প্রশ্নটাও কিন্তু ক্লাস নাম্বার কত ক্লাস নাম্বার 2-তে 7.1-এ কিন্তু ক্লাসগুলা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা আমাদের এইখানে খ নাম্বার প্রশ্নটা 2-এর সাথে মিল আছে। আর যে এই যে তোমরা দেখো সম্পাদ্য 3 যেটা, এটা কিন্তু এই যে দেওয়া ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ এবং পরিসীমা দেওয়া আছে। এটা কিন্তু তোমরা দেখো ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ এবং